এক গ্রামে একজন জ্ঞানী বৃদ্ধ বসবাস করতেন। তিনি মানুষকে নৈতিকতা শেখাতেন এবং ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করতেন। একদিন গ্রামের এক ব্যক্তি এসে বৃদ্ধকে বলল, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি অনেক দিন ধরে আপনার সম্পর্কে অন্যদের কাছে মিথ্যা এবং খারাপ কথা বলেছি। এখন আমি বুঝতে পেরেছি যে আমি ভুল করেছি। আপনি কি আমাকে ক্ষমা করবেন? বৃদ্ধ হেসে বললেন, তুমি যা করেছ তা সহজেই ঠিক করা সম্ভব নয়। তবে আমি তোমাকে একটি কাজ দিতে পারি। তুমি কি সেটা করবে? লোকটি সানন্দে রাজি হলো। বৃদ্ধ বললেন, তুমি আজ একটি বালিশ নিয়ে গ্রামের প্রতিটি বাড়ির সামনে গিয়ে বালিশটি কেটে এর ভেতরের পালকগুলো বাতাসে ছড়িয়ে দাও। তারপর ফিরে এসে আমাকে জানাও। লোকটি ভাবল, কাজটা তো খুব সহজ। সে বালিশ নিয়ে সব পালক ছড়িয়ে দিয়ে আবার বৃদ্ধের কাছে ফিরে এলো। বৃদ্ধ বললেন, এবার তুমি গ্রামে ফিরে যাও এবং সব পালকগুলো একত্র করে আবার বালিশে ভরো। লোকটি বিস্ময়ে বলল, এটা তো সম্ভব নয়। বাতাসে ছড়িয়ে পড়া পালকগুলো কিভাবে একত্র করা সম্ভব? তখন বৃদ্ধ বললেন, ঠিক যেমন বাতাসে ছড়িয়ে পড়া পালকগুলো একত্র করা অসম্ভব, তেমনি তুমি যে পরনিন্দা করেছ তা মানুষের মনে ছড়িয়ে পড়েছে, যা ফিরিয়ে আনা আর সম্ভব নয়। তাই কোনোদিনও কারো সম্পর্কে পেছনে খারাপ কথা বলবে না, কারণ তা শুধুমাত্র তার নয়, তোমারও ক্ষতি করবে। ইসলামে পরনিন্দাকে অত্যন্ত ঘৃণিত কাজ হিসেবে গণ্য করা হয়েছে। কুরআনে পরনিন্দাকে এমনভাবে তুলনা করা হয়েছে যেন কেউ তার মৃত ভাইয়ের মাংস খাচ্ছে। সূরা আল হুজরাত 12। এই উপমা থেকে বোঝা যায় পরনিন্দা কতটা জঘন্য কাজ এবং এটি মানুষের মর্যাদা কতটা নিচে নামিয়ে আনে।